First question, supernetting. So supernetting টা কি? আমরা সাবনেটিং করছি এর আগে, তাই না? সাবনেটের অপোজিট যেটা সেটা হচ্ছে সুপারনেটিং। একটা হচ্ছে সাবনেটিং আর একটা হচ্ছে সুপারনেটিং। সাবনেটিং মানে হচ্ছে আমার বড় একটা নেটওয়ার্ককে ছোট নেটওয়ার্কে ভাগ করে ফেলা। সাবনেট করা কেন লাগে কে বলতে পারবা? জি স্যার। বলেন তো। মূল যে নেটওয়ার্ক থাকে স্যার, ওই নেটওয়ার্ককে অনেকগুলো ভাগে বিভক্ত করার জন্য সাবনেট করা হয়, সাবনেটিং করা হয়। সাবনেট না করলে কি কোনো সমস্যা? হ্যাঁ স্যার আছে। যেমন স্যার মনে করেন আমার যেগুলো হোস্ট আইপি লাগবে তার থেকে অনেক বেশি আইপি আমার খরচ হয়, বাদে আপনার দেখেন, জায়গা মানে অপচয় অনেক হয়, আইপি অনেক অপচয় হবে, সাথে খরচও বেশি হবে। আচ্ছা গুড। তার মানে তুমি মনে হয় পড়াশোনা করছো, তাই তো? ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই যে আমার একটা মনে করো একটা যদি আমার বাড়ি হয়, একটা ফ্ল্যাটে কয়টা রুম আছে? 4টে রুম। তো আমার এই 4টে রুম, আমি আমার ছোট ফ্যামিলি, আমি আমার ওয়াইফ আর 2টা ছোট বাচ্চা। তো আমার 2টা রুম হলে যথেষ্ট। আমার কিন্তু 4টা রুমের দরকার নাই। তো আমার এই বাড়ি ভাড়া দেই হচ্ছে ধরো মনে করো সাপোজ 20,000। সো আমার দরকার 2টা রুম, আমার 2টা রুমের দরকার নাই। কালে ভদ্রে গেস্ট আসে, তারা হয়তো যখন থাকলে থাকলো, না হলে আমার তো আরেকটা রুম আছে, ওই রুমে আমি গেস্ট রাখতে পারি। তো এই 2টা রুমের আমার ওরকম দরকার নাই। তো সেক্ষেত্রে আমরা কি করি? সাবলেট দিই, তাই না? আমার ফ্ল্যাট একটাই, এটাকে আমি কি করব? ফিজিক্যাল ফ্ল্যাট কয়টা? একটা। বাসা একটা, ফিজিক্যালি বাসা একটা, কিন্তু এটাকে আমি এখন লজিক্যালি কি করব? 2টা ফ্ল্যাটে ভাগ করে ফেলবো। দিব। তো তাহলে 2টা ফ্ল্যাটে ভাগ করলে কি হবে? আমার 10,000 যাবে, আরেকজন যে আসবে তার 10,000 যাবে, এবং এই 2টা রুম এইটার অপচয় হলো না। তাহলে এটা কাজে লাগলো। তাহলে কি কি বিষয়টা লাগলো? আমার স্পেসটা, এখানে আমার স্পেস একটা ইস্যু ছিল, সেটার প্রবলেম সলভ। কস্টের একটা ইস্যু ছিল, সেই প্রবলেমটাও সলভ হয়ে গেল, তাই না? তাহলে এই যে বড় একটা ফ্ল্যাটকে ছোট অংশে ভাগ করে ফেললাম, এটাকে কি বলে? সাবনেট। সাবনেট। ঠিক সেম, আমি বড় একটা নেটওয়ার্ককে ছোট নেটওয়ার্কে ভাগ করে ফেলবো, এটাকে কি বলবো? সাবনেট। সাবনেট। প্রসেসটাকে বলবো সাবনেটিং। যেই প্রসেসে আমি ভাগ করব সেই প্রসেসটাকে কি বলবো? সাবনেটিং। তো কেন দরকার আমার? লাইক আমার এরকম একটা হেড অফিস, আমার ব্রাঞ্চ অফিস আছে। ব্রাঞ্চ অফিসের সাথে যদি আমার হেড অফিস গুলো কানেক্টেড থাকে, এবং এখানে যদি আমার 30 জন ইউজার, এখানে 20 জন ইউজার, এখানে 40 জন ইউজার আছে, আমি একটা আইপি ব্লক কিনে নিছি। ধরো এটা তো প্রাইভেটে বলতেছি, কিন্তু রিয়েলে তো কিনতে হলে তো পাবলিক আইপি লাগে, তাই না? তো আমি উদাহরণ হিসেবে দিচ্ছি 24। /24 এ কয়টা আইপি পাওয়া যায়? 510টা। এই /24 এ 254টা আইপি পাওয়া যায়। কয়টা? 254 স্যার। সূত্র দিয়ে যদি আমরা হিসাব করি, তাহলে 2 টু দি পাওয়ার h মাইনাস 2 /24 যদি হয়, তাহলে হোস্ট বিট কয়টা? 8টা। এটা হচ্ছে নেটওয়ার্ক বিট। তাহলে 32 থেকে 24 বাদ দিলে থাকে 8। তাহলে 2 টু দি পাওয়ার h মানে 2 টু দি পাওয়ার 8 মাইনাস 2 টু দি পাওয়ার 8 মানে 256 মাইনাস 2 254টা আইপি। তো আমার দরকার কয়টা? আমার দরকার 30টা, 20টা, 50টা, 90টা। 90টা হলে হচ্ছে, কিন্তু আমার কাছে আছে কয়টা? 254টা। হিউজ পরিমাণে আইপি আছে। কিন্তু দুঃখের বিষয়, তারপরও আমি এই আইপি গুলো ইউজ করতে পারবো না। কেন পারবো না? বিকজ অফ এখানে আমার ব্লক কয়টা? একটা। এই একটা ব্লককে, আমার এই একটা ব্লক যেটা আছে, এই ব্লককে যদি আমি চাই, ধরো আমি দিয়ে দিলাম, একে দিয়ে দিলাম, ওকে দিলে কি আমার কাছে আর থাকলো? নাই।
তাহলে এখন আমাকে কি করতে হবে? আবার টাকা দিয়ে আমাকে আবার কিনতে হবে। কিনবো যে আমাকে কিন্তু কেনার সময় /24 এর নিচে আইপি দিবে না, ব্লক দিবে না। /24 এর নিচে বলতে /25, 26, 27, 28 এরকম ব্লক দিবে না। কারণ 24 এর নিচে যদি যায় 25 তাহলে 24 থেকে 25 বড় না ছোট? 25 টার বড় বড় এই ছোট এখানে 24 বড় হবে হ্যাঁ, এই /24 এর থেকে /25 বড় না ছোট। /26 আরো ছোট। কেন? কারণ এখানে ইউজার আছে কয়টা? 254 টা। আর 25 এ ইউজার আছে কয়টা? 2⁻7 - 2 মানে 126 টা। এখানে আছে 62 টা। তাই না? এই যে /26 এ 62 আর নিচের দিকে যত যাব তত ইউজার সংখ্যা কম। এই পার্সপেক্টিভে এগুলো ছোট কিন্তু। ঠিক আছে? সো আমরা যখন অ্যাপনিকের কাছ থেকে আইপি ব্লক কিনবো, কার কাছ থেকে কিনবো? অ্যাপনিক। অ্যাপনিকের কাছ থেকে যখন কিনবো সে কিন্তু আমাকে /24 এর নিচে ব্লক দিবে না। আমি 23, 22, 21, 20 এগুলো কিনতে পারবো, কিন্তু আমার 25, 26, 27 দিবে না কিন্তু। তা ধরে নিলাম আমাকে আরো একটা ব্লক আমি নিলাম 192.168.1.0/24। এই ব্লকটা কিনে আমি কি করলাম? আমার আলাদা যেটা আছে কপি করলাম, পেস্ট করলাম, ওকে দিলাম। আমার টাকা আছে, আমি আরেকটা ব্লকও কিনলাম। ঠিক আছে? এখানে এই দুটো ব্লকই আমার কাছে শেষ। আমার কাছে নাই আছে? তাহলে একে দিতে হলে আমার আরেকটা ব্লক কিনতে হবে। আমার টাকা আছে, আমি করলাম। কিন্তু এখানে প্রবলেম কি? প্রবলেম হচ্ছে এখানে আমার ইউজার দরকার কয়টা? 30 টা। আমার এখানে ইউজার আছে কয়টা? 254 টা। /24 মানে কি? 254। আমার দরকার কয়টা? 30 টা। তাহলে হিউজ পরিমাণে আমার আইপি নষ্ট হচ্ছে না এখানে? ঠিক সেম এখানে দরকার 20 টা। আমার এখানে আছে 24 মানে 254 টা আইপি। এখানেও কিন্তু অনেক আইপি নষ্ট হচ্ছে। সো এখানেও আইপি নষ্ট হবে। তো আমাদের এমনি IPv4 এর স্বল্পতা। তারপর যদি আমার একটা কোম্পানি যদি এতগুলো আইপি কিনে নষ্ট করে রাখে তাহলে কিন্তু আসলে কোনো অনেক বড় সমস্যা। তাহলে এখানে ২ টা ইস্যু। একটু আগে আমরা দেখছিলাম। এখানে হচ্ছে একটা স্পেস মানে আমার জায়গা নষ্ট হচ্ছে, আবার খরচও বেশি হচ্ছে। এখানেও সেম হলো না? আমার আইপি নষ্ট হচ্ছে, আবার টাকা দিয়ে কিনতেও হচ্ছে। রাইট? সো এই প্রবলেম সলভ করার জন্য আমরা কি করব? এই যে আমি একটা ব্লক কিনছি অ্যাপনিকের কাছ থেকে, এই ব্লকটাকে আমি এই যে এরকম একটা বাসাকে আমি ছোট অংশে ভাগ করছি, এই ব্লকটাকে আমি কি করব? ছোট ছোট নেটওয়ার্ককে ভাগ করে ফেলব। দিস ইজ কল্ড সাবনেটিং। দিস ইজ কল্ড কি? সাবনেটিং। প্রসেসটাকে বলা হয় সাবনেটিং, আর ভাগ করে যেই নেটওয়ার্ক গুলো পাবো ওগুলোকে বলা হয় সাবনেট। ভাগ করে আমি একটা ব্লক পাবো এটার জন্য, ওর জন্য একটা ব্লক পাবো, ওর জন্য একটা ব্লক পাবো, তাহলে এগুলোকে কি বলবো? সাবনেট। আর হোল প্রসেসটাকে কি বলা হবে? সাবনেটিং। ক্লিয়ার? আচ্ছা, যারা ভিডিও দেখছো আই হোপ এটা তাদের কাছে আগে থেকে ক্লিয়ার। তো এটাকে বলা হচ্ছে সাবনেটিং, যে বড় একটা নেটওয়ার্ককে ছোট ছোট নেটওয়ার্ককে ভাগ করে ফেলা। আর সুপারনেটিং কি? সুপারনেটিং হচ্ছে এই যে এই বড় আমার মাল্টিপল নেটওয়ার্ককে একটা নেটওয়ার্ককে কনভার্ট করে ফেলা, এটাকে বলে সুপারনেটিং। জাস্ট উল্টা। সাবনেটিং হচ্ছে বড় নেটওয়ার্ককে ছোট নেটওয়ার্কে ভাগ করে ফেলা, আর সুপারনেটিং হচ্ছে ছোট ছোট নেটওয়ার্ক গুলোকে একটা বড় নেটওয়ার্কে কনভার্ট করে ফেলা। তাহলে এখানে যদি আমি সাবনেট করি তাহলে একটা নেটওয়ার্ক থেকে আমার কয়টা নেটওয়ার্ক আসতে পারে? 4টা, 5টা, 6টা আসতে পারে। এটাকে বলবো সাবনেটিং। আর এদিক যদি যায়, তাই তো? আর সুপারনেটিং কি? যখন 4টা 5টা নেটওয়ার্ক থেকে আমার একটা নেটওয়ার্কে আসবে তখন সেটাকে বলবো সুপারনেটিং। ক্লিয়ার? তাহলে সুপারনেটিং হলে আমার নেটওয়ার্কের সংখ্যা বাড়বে না কমবে? কমবে। তাই তো? তাহলে আমার একটা রাউটারে, ধরো এই একটা রাউটার, এই রাউটারের রাউটিং টেবিল আছে। এগুলো নিয়ে আমরা যখন রাউটিং নিয়ে ডিসকাস করব তখন আসবো। কেমন? তো এখানে যদি আমার 10টা নেটওয়ার্ক থাকে, এই রাউটারটা 10টা নেটওয়ার্ক নিয়ে কাজ করতেছে, সেটা তার জন্য ভালো নাকি একটা নেটওয়ার্ক নিয়ে কাজ করতেছে সেটা তার জন্য ভালো?
একটা নেটওয়ার্ক নিয়ে যদি কাজ করে তার সিপি ইউজেস, তার মেমোরি কম ইউজ হবে না? সো তাহলে এখন আমরা একটু যাই। সুপারনেটিং প্রোভাইডস দ্য ফলোইং অ্যাডভান্টেজ। কি অ্যাডভান্টেজ প্রোভাইড করে? ইট রিডিউসেস দ্য সাইজ অফ রাউটিং আপডেটস। ঠিক আছে? তার রাউটিং আপডেটের সাইজটা কি করবে? রিডিউস করবে। ঠিক আছে কিনা? তারপরে কি করবে? ইট প্রোভাইডস এ বেটার ওভারভিউ অফ নেটওয়ার্ক। তাহলে আমার এখানে আমার বড় একটা নেটওয়ার্ককে ছোট অনেকগুলো নেটওয়ার্কে একটা অংশ ভাগ করে ফেলতেছে, তাই না? তাহলে এখানে আমার আমার এটার জন্য এটার সুবিধা, এটা ঠিক আছে। ইট প্রোভাইডস আ বেটার ওভারভিউ অফ নেটওয়ার্ক। নেটওয়ার্কে একটা ভালো একটা ওভারভিউ আমি সহজে পাচ্ছি। আর একটা কি? ডিক্রিজ দ্য ইউজ অফ রিসোর্সেস সাচ অ্যাজ মেমোরি এন্ড সিপিইউ। মেমোরি এবং সিপিইউ এর রিসোর্সেস গুলো ডিক্রিজ হবে মানে কমবে। মেমোরি কম হবে, সিপিইউ ইউজেস কম হবে, স্বাভাবিক। ইট ডিক্রিজেস দ্য রিকোয়ার্ড টাইম টু রিবিল্ডিং দ্য রাউটিং টেবিলস। আমার 10টাকে বিল্ড করতে, 10টা নেটওয়ার্ককে নিয়ে কাজ করতে যে টাইম লাগবে তার থেকে একটা নেটওয়ার্ক নিয়ে কাজ করতে টাইম কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে। সো ডিক্রিজেস। সো আমার এখানকার অ্যান্সার কয়টা হবে? সবগুলোই হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো হোয়াট ইজ আ সিঙ্গেল নেটওয়ার্ক। মানে এটা হচ্ছে সে সুপার নেটিং করতে বলতেছে যে আমার 8টা নেটওয়ার্ক আছে, এই 8টা নেটওয়ার্ককে যদি আমি একটা নেটওয়ার্ক কনভার্ট করি তাহলে সেই বড় নেটওয়ার্কটা কি হবে? তাহলে সুপার নেটিং করার নিয়মটা কি? এখানে কত কত নেটওয়ার্ক আছে? সাবনেটকে একত্রিত করা। 1 0 1 128 1 192 224 1 240 244 248 252, তাই তো? আচ্ছা, সো আমার 192 168 1 এই পর্যন্ত তো ফিক্সড নাকি? এগুলো তো সব জায়গাতে আছে। তাহলে এগুলো আর আমি লিখলাম না, এগুলো আমি আর লিখলাম না, কেমন? তাহলে আমার 1.0, তারপর কত আছে? 1.128, 1.192, 1.224, 1.240, 1.248, 1.244 আছে না? থাকুক 1.252, এইগুলো আছে। ঠিক আছে তো? না স্যার, একটা ভুল স্যার। কেন? স্যার ওখানে 2 আছে। 252 লিখলাম তো 252 তে লিখলাম। 252 আছে। দেখেন। সো এটাকে আমি একটাতে কিভাবে কনভার্ট করব? কেমন? এটাতে কনভার্ট করার জন্য আমার সবচেয়ে ছোট কোনটা? এটা না? আর সবচেয়ে বড় কোনটা? এটা। আমি যেটা করব সবচেয়ে ছোটর বাইনারি করব। তাই 0 বাইনারি কত? 0। এটা হচ্ছে 0 বাইনারি। আর 252 তে কয়টা 1 হয়? 252 তে কয়টা 1 হয়? 6টা 1। 6টা স্যার, 6টা। 1 2 3 4 5 6। ঠিক আছে? তাহলে এই যে আমার 1, এগুলো তো সব মিল আছে, আছে না? আগের গুলো 192 168 1 মিল আছে কিনা? ওগুলো আমি আর লিখি নাই, ঠিক আছে? ওগুলো যেহেতু মিল আছে সো ওগুলো আমি আর লিখি নাই। এখন দেখো এখানে 192 মিল আছে, 168 মিল আছে, 1 মিল আছে। এরপরে কত মিল আছে? এরপর এই 0 আর এই 1 কি মিল আছে? যেখান থেকে অমিল শুরু। কি বললাম? সেখান থেকে 0 শুরু। সবাই বলো, যেখান থেকে অমিল শুরু সেখান থেকে 0 শুরু। এই যে যারা বলতে লজ্জা পাচ্ছ,
দেখবো যে তারা কিন্তু ভালো করতে পারবে না। এখন মনে হচ্ছে তো এটা তো কত সহজ। তো যেখান থেকে অমিল শুরু, তো এখান থেকে তো অমিল নাই, এগুলো তো অমিল নাই, অমিল শুরু হচ্ছে এখান থেকে, তাই না? সো যেখান থেকে অমিল শুরু সেখান থেকে জিরো শুরু, ব্যাস। পরে কি আছে না আছে আমার দেখা দরকার নেই। পরে মিল আছে নাকি অমিল আছে সেগুলো আমার দেখার দরকার নেই। যেমন ধরো এই যে এখানে তো মিল আছে, তাই না? এই 0 0, এটা আমার দেখারও দরকার নেই। সহজ কথায়, যেইখান থেকে অমিল শুরু সেখান থেকে কি শুরু? জিরো শুরু। যদি আমার এখানে এখানে যদি 1 থাকতো তাহলে 1 1 মিল আছে, সো আমি এখানে 1 দিতাম। ক্লিয়ার? অথবা এখানে 0 আছে, এখানে 0 আছে, সো আমি এখানেও 0 দিতাম। এখানে 0 0 আছে বলে আমি 0 দিছি, কিন্তু ভালো করে বুঝো কি বললাম। এখানে এটা 0 এটা 0 আছে বলে আমি 0 দিছি। অমিল শুরু বলে কিন্তু 0 দেই নাই। কি আছে? 0 আর 0 আছে বলে আমি 0 দিছি। এখানে 1 ও 1 থাকলে আমি কি দিতাম? 1 দিতাম। মানে মিল যা পাইতাম তাই দিতাম। ক্লিয়ার? কিন্তু আমার সিনারিওটা কি? আমার সিনারিও হচ্ছে এখানে 0 আছে, এখানে 1, মানে অমিল। অমিল আছে, সো 0 হয়ে যাবে। বাকি কি আছে না আছে, বাকি মনে করো এখানে 1 আছে, এখানে 1 আছে মনে করো, সাপোজ। তাতে আমার কোনো যায় আসে না। প্রথমটায় অমিল শুরু, ব্যাস 0 দিয়ে সব শুরু। ক্লিয়ার? তাহলে এখন আমি যদি এটাকে কনভার্ট করি তাহলে 8টা 0 আছে মানে কি? 0। ঠিক আছে কিনা? তাহলে 8টা 0 মানে 0। তাহলে এখন এটা হবে আমার সিঙ্গেল নেটওয়ার্ক। আর স্ল্যাশ তো দিতে হবে, স্ল্যাশ দিতে হবে না? স্ল্যাশ কত দিব? ভালো করে বুঝো। স্ল্যাশ দিব হচ্ছে যে কয়টা বিট মিল পাইছি। কয়টা বিট মিল পাইছি? এই পর্যন্ত মিল পেয়েছি না আমরা? জি স্যার। তাহলে কয়টা বিট মিল পাইছি? 3টা 24 হবে। 3টা অক্টেট মিল পাইছি। 17টা। তাহলে 24, এই 17টা কেন? এখানে 8টা 8টা 8টা, কয়টা হলো? 24। দ্যাটস ওয়াই সাবনেট মাস হবে 24। যদি তোমার এখানেও মিল থাকতো, অর্থাৎ এখানে 1 থাকতো, তাহলে সাবনেট মাস কত হতো? 32 25। 32 কেন? 25। এখানে একটা মনে করো এই পর্যন্ত মিল আছে, সাপোজ মনে করো এই যে এই পর্যন্ত মিল, তাহলে কয়টা হবে? এখানে 8টা 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 24, আর এখানে একটা একটা, তাহলে কয়টা হইলো? বাকি 7টা তো অমিল, যার কারণে 7টা বাদ যাবে। যেই কয়টা মিল সেই কয়টা তত সাবনেট মাস্ক। ক্লিয়ার? জি স্যার। তো আমাদের কোশ্চেনে যেটা আছে সেটা হচ্ছে তাহলে এটা। তাহলে আমাদের অ্যান্সার হবে কোনটা? 1.0। এই যে 1.0, এটা অ্যান্সার। ক্লিয়ার? তাহলে সুপারনেটিং কি ক্লিয়ার? জি স্যার।